সোয়াদ, তুমি আজকে আমাকে এমন জায়গায় নিয়ে আসছো যেখানে 1000 পিস খেতাপুরি প্রতিদিন বিক্রি করে। সোয়াদ ভাই কি যে কষ্টটা হইতেছে ভিডিও করতে, কি এক জায়গা, এত মানুষ শুধুমাত্র সিরিয়াল ধরে দাঁড়ায় আছে খেতাপুরি খাওয়ার জন্য। চিন্তা করা যায় ভাই বিষয়টা। হ্যাঁ, এটা কোন জায়গা রে? আমরা কই আইছি? আজকে আমরা চলে আসছি মিরপুর স্টেডিয়ামের 5 নম্বর গেটের অপোজিটে খেতাপুরি খাওয়ার জন্য। শুধুমাত্র এখানে খেতাপুরি না ভাই, খেতাপুরি ছাড়া আপনাদের কি আছে এখানে? চিকেন স্টিক, চিকেন লেগ, টিকা কাবাব, চিকেন স্টিকও আছে, আর সবচেয়ে বেশি বিক্রি হয় হচ্ছে খেতাপুরি। এই তো হ্যাঁ খেতাপুরি। কয় হাজার পিস? 1000 পিস বিক্রি করে ভাই প্রতিদিন। চিন্তা করা যায় ওনাদের পিস গুলা যে সুন্দর সুন্দর এবং উপরে যে টকটা দেয় না, আমার কাছে মনে হচ্ছে একজনই মনে 50-60টা করে খায়। আচ্ছা ভাই, একজন সর্বোচ্চ কয়টা খাওয়ার রেকর্ড আছে আপনাদের এখানে? 30-40টার মতো খায়। একজন 30-40টা করে খেতাপুরি খাওয়ার রেকর্ড এখানে আছে। তার মানে বুঝতেছেন চিন্তা করছস ক্রেজটা কত বেশি এখানে। তো চলো আমরা খেতাপুরি নিয়ে বসি এখানে। আসো। এই যে এই বান্দা 5 টাকার খেতাপুরি খাওয়ার জন্য পুরান ঢাকা থেকে 500 টাকা ভাড়া দিয়ে চলে আসছে, এটা কথা? তার মানে বুঝ কি মজার। আচ্ছা, তোমাকে একবার সস দিছে, আমাকে 2টাতে কেন দিছে? কারণ কি জানো? কি কারণ হলো তোমার মনের মধ্যে অনেক প্যাচ আছে, তাই তোমাকে একবার দিছে, আমাকে 2বার দিছে। আমি কি রে, কি কইলো এটা? যার যেটা মনোভাব, যার যেটা মাথায় ঘুরে। কি দাদা ভালো ভাই খাবেন নাকি? এতক্ষণ এটা থেকে খাইছি, শান্তি মতো খাইতে পারি না, এইজন্য মানে কি আমি তোমার শান্তি মতো দেন ভাই দেন। এই যে আমরা কিন্তু একটা লেগও নিয়ে ফেলছি, ঠিক আছে? কঠিন লেগ। আরে সব ভালো মতো ভাজে। হ্যাঁ, একদম ভালো মতো ভাজা। হ্যাঁ পরে আসো। আচ্ছা ভাই, কিভাবে এই খেতাপুরি খেতে হয় আপনি কি জানেন? না। এভাবে একটা খেতাপুরি নিবেন, এভাবে আরেকটা নিবেন। আমি এই বেটা হে তো ধান্দা মারতাছে। এই যে এভাবে হচ্ছে গোসল করাবেন খেতাপুরিকে। গোসল করানোর পরে তার মানে এখানে মেইন কাহিনী কিন্তু টকের ভিতরেই। ভালো করে দেখাইতে পারে নাকি? এটা নিয়ে ভিজাইতে হয়, আর মানে উপরে একটা ইয়া দেয়, মশলা দেয়, বুঝছো? ওই মশলাটা সব ফিল করে খাইতে হয়। আমি কি আপনার শিক্ষক বানাইছি? তারপরে এভাবে না, আমি বলি শুনেন। এই বেটা আমার জন্য একটাও নাই। কি রে? এরকম চিকেন নেবেন, চিকেন নিয়ে চিকেনের বার্গার বানাবেন। নিলাম 10টা, হয়ে গেল 3টা। আমি খামু কি বুঝলাম না ভাই। এই যে বার্গার, লিসেন, এটা বার্গার, চিকেন খাতাপুরি বার্গার। নাইস না? সুডাপির বানানো জিনিস। তুমি একটু ভিতরটা একটু দেখাও স্যার, ভিতরে অনেক পরিমাণে আলু আছে। হ্যাঁ, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, নিলাম 10টা, হয়ে গেল 3টা। আমগুলোকে এমনই হয় রে, আমরা সব জায়গায় অবহেলিত। বিসমিল্লাহ। উপরে বিট লবণ এবং একটা এক্সট্রা মশলা ছিটানো আছে, এই জন্য এর টেস্টটা এই ধরনের আসতেছে। আর পুরের উপর এমন একটা বারবিকিউ তেল ছিটিয়ে দেয় ভাই, ওইটার লাগে মনে কর বারবিকিউ লাগে এটা খাইতে। তো উনি বললো না যে একজন সর্বোচ্চ 30-40টা খাইতে পারে। আমার কাছে মনে হয় পেট খালি থাকলে এক বসায় 50টা খাওয়া সম্ভব। 5 টাকা করে দাম। তো আপনারা ঢাকা শহরের যে যেখানে আছেন, আপনারা কিন্তু এখানে টেস্ট করতে পারেন। একদম তেল তেল, অবশ্যই করা উচিত এটা। তেল তেল, একদম জুসি জুসি খেতাপুরি। আচ্ছা, এবার চিকেনটার রকম অবস্থা কি? রান দিয়ে দিছে যে। আমি বলি, রানটা হচ্ছে ফার্স্টে এভাবে খুলবেন, খুইলা এভাবে করে নেবেন। না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি রে সব লইতেছে, এভাবে করে ডুবাবেন, ডুবায়া চিকেনটা সুন্দর একদম করকরা ভাজা দিছে, একদম পুরো মুরগির মতো। হ্যাঁ, ও এই দেখো একদম রসটা দেখো ভিতরে। আরে রে কালার দেখছস? না রে ভাই, আপনাদের সাথে আর কথা আগানো যাবে না। আমি মাত্র খাইছি একটা, আর বাকি সবাই যে কাদের সাথে যে আসছি। আশ্চর্য। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।